দোস্ত ঝামেলা তো হয়ে গেছে। বল। কিন্তু কেমনে বলি, মানে আমি যে খবরটা তোকে দিব তার সাথে অ্যাটম বোমার কোনো পার্থক্য নেই। খবরটা শোনা মতো তুই আত করবি। বল আজকে উঠি। সাথে সাথে তোর জন্য আমার মায়া হচ্ছে, এতটুকু বয়সে তোর চাকরি চলে যাবে, তুই কি করবি? এর মধ্যে যদি অন্য একটা কাজটা জুটে যেত, তাহলে হয়তো তোর জুতা সেলাই করতে হবে, তুই তো আবার সেটাও জানিস না। উফ, তোর প্রেমটা কি আছে না গেছে? কেন বলতো? না, ভাবলাম যে প্রেমের চেক খাওয়ার কারণে মাথা উলে হয়ে গেছে, এখন এলোমেলো কথাবার্তা বলতেছিস। তাই না? তুই কি জানিস হাসানের গার্লফ্রেন্ড কে? এটা জানবো না কেন? এটা কি আল কায়দার কোনো টপ সিক্রেট? তুই যেটা জানিস ঠিক জানিস তো? শর্মির কাজিন মিলিয়ে আসছিল আজকে অফিসে। হাসানের সঙ্গে তার দেখা হয়েছে। আমার হাসানকে সে বলছে যে আমি তার পরিচিত, শর্মির পরিচিত। এই তো আর কি। তার মানে? মানে এতে যদি আমার চাকরিটা চলে যায় যাবে। সে কি, তোর দুঃখ হচ্ছে না? দুঃখ হচ্ছে না, আমার অনেক আনন্দ হচ্ছে, এবং সেই আনন্দের পেছনে কারণ আছে। কেন? শর্মির ব্যাপারে আমার মধ্যে যে অপরাধবোধটা আছে, আমার চাকরি চলে গেলে সেই অপরাধবোধটা আর থাকবে না। ভারমুক্ত হতে কে না চায় বলো বন্ধু? তুই ঠিক আছিস তো? এক সপ্তাহের মধ্যে অর্ডারটা হয়ে যাবে। তোমার ওই পাঠ্য বান্ধবটাকে যতটা ঘুরে ভেবেছিলাম সে তার চেয়েও বেশি। খুব দৌড়াদৌড়ি করছে যাতে অর্ডারটা হয়ে যায়। কিসের অর্ডার? ফাঁসি। ফাঁসি? মামুন কেন দৌড়াদৌড়ি করবে? ওই তো ম্যাসাকারটা করলে বিরল প্রতিভা বলতে হয়। ফোনকে খুন করে আমাকে ফাঁসিয়ে দিল। সিদ্দিককে পুলিশ খুঁজছে। দু একদিনের মধ্যে ধরা পড়লে তো ভালোই, আর হলে ওর লাশটা পাওয়া যাবে কোনো এক ট্রেনের পাশে। এসব কি বলছেন? জানি তুমি বিশ্বাস করবে না, ওর এই ভালো মানুষই লোকটা যে একবার দেখেছে সেই ধরা খেয়েছে। আপনি তো স্বীকার করেছেন উৎপলকে আপনি। উৎপলকে আমি কেন খুন করবো? তুমি দেখেছো না উৎপল আমার ভাইয়ের মতো। বলো তুমি দেখেছো না? সব চক্রান্ত, সব চক্রান্ত। আপনার কথা আমি কেন বিশ্বাস করব? সেটা তোমার ব্যাপার। তবে তোমাকে একটা কথা বলি, ফাঁসির আসামি কখনো মিথ্যা কথা বলে না। তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, তাই সত্য কথা বলে গেল। শুধু একটা কথা, যে তোমাকে পাওয়ার জন্য উৎপলকে খুন করে আমাকে ফাঁসাতে পারে, সে অন্য কারোর জন্য তোমাকে খুন করবে না, এটা বিশ্বাস করবে। একটু সাবধান। আমি তখন ছোট, খুব ছোট, হাঁটতেও শিখিনি। আমার বাবা আরেকটা বিয়ে, মা বাধা দিয়েছিলেন। কেন বাধা দিলেন? মাকে চিকি, মা কাঁদতে কাঁদতে আমার কাছে এলেন। সে অবস্থা আমার বাবা আমার মাকে বের করে দিলেন, বাড়ি থেকে বের করে দিলেন। আমার মা আমাকে কোলে নিয়ে মামার বাড়ি চলে গেল। আমার একটাই মামা। আমার মামা বলছি তো, খুব সাধারণ, একটু জমি জমা আছে, চারপাশ করে খায়। তার উপরে আমরা। মামা আমাকে স্কুলে ভর্তি করে দিলেন। লেখাপড়ায় বরাবরই আমি ভালো স্টুডেন্ট, ভালো রেজাল্ট করলাম, স্কলারশিপ পেলাম, তারপর কলেজ। অনেকদিন পর চাকরির প্রয়োজন, বাবা আসলেন আমার কাছে। এতদিন পরে আসলেন, জিজ্ঞেস করবে যে বাবা তুই কেমন আছিস, তোর মা কেমন আছে? না, বলে টাকা দিবি, আমার টাকা লাগবে, টাকা। আমি বললাম বাবা টাকা দিয়ে কি করবো? কিছু বলে না। আমি তো জানি সে টাকা দিয়ে কি করবে। তারপরও আমি বলেছি যে টাকার চিন্তা করবেন না, আমি আপনাকে টাকা দেবো। তারপর থেকে প্রতি মাসে আমি বাবাকে টাকা দিই।
আচ্ছা বলো তো, এরকম একটা লোককে বাবা বলে দেখা যায়? আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক হচ্ছে টাকা। সে টাকা নিতে আসে, আমি টাকা দিই। আমি টাকা দিই আর সে টাকা নিতে আসে, ব্যাস এটুকু। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আরে না না, তোমার এখানে সরি বলার কিংবা ক্ষমা চাওয়ার কিছু নাই তো। আমি বিষয়টা ভুলে যেতে চেয়েছি বলে তো তোমার কখনো কিছু বলিনি। এটা নিয়ে শুধু শুধু আমি না বুঝি অনেক কিছু বলে ফেলি। এতকাল ধরে তুমি যে দুঃখ বয়ে বেড়াচ্ছ, তার কিছু ভাগ আমায় দাও। রূপা, বিশ্বাস করো, কোনো কিছু গোপন করতে চাইনি। ভুলে যেতে চাই বলে কোনোদিন বলা হয়নি। মানে তুমি কিভাবে বিশ্বাস করছো যে ও সত্য কথা বলছে? প্লিজ, এই বিষয়টা নিয়ে আমি আর একটা কথাও বলতে চাচ্ছি না। আপনি আমার অনেক উপকার করেছেন, আমি আপনার কাছে ঋণী। দ্যাটস ওয়াই আমি আপনাকে অপমান করে বাসা থেকে বের করে কিন্তু কেন তুমি আমাকে প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি খুন করি নাই। খুন তো দূরের কথা, আমি প্রমাণ করতে পারি আমি একদিন বাসা থেকে বেরিয়ে হয়ে যাই। হ্যাঁ, যে প্ল্যান সাজাতে পারে সে খুব ভালো করে জানে কোথায় কোথায় ছিদ্র ভরাট করতে হয়। মানে একজন খুনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কাকে কোথায় বসাতে হবে সেটা খুব ভালো করে হ্যাঁ, যেমন তুমি তৈরি হয়ে বসে আছো আমাকে অবিশ্বাস করার জন্য। আমি তো বিশ্বাস করেছিলাম, আমি বিশ্বাস করেছি। একটা খুনি সেই বিশ্বাসের মূল্য দিতে পেরেছে।
তুমি যা বলছো ভেবে বলছো শাইলা? হ্যাঁ, যা বলছি আমি একদম ভেবেচিন্তে বলছি। দেখো, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তুমি আমার সাথে স্বাভাবিক আচরণ করছো না। আমি খুবই স্বাভাবিক আচরণ করছি হাসান। তোমার সাথে থাকা আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে, আমি বলি কি, তুমি দুটো ঘুমের বড়ি খেয়ে এখন শুয়ে পড়ো, কাল সকালে এ নিয়ে কথা বলা যাবে। এটা নিয়ে কথা বলার তার কিছু নেই। দিস গেম ইজ ওভার এন্ড ইটস এনাফ হাসান। দেখো, তুমি কিন্তু আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে, এখন আমাকে তোমার অসহ্য লাগছে। হ্যাঁ, ভালোবেসে বিয়ে করেছিলাম, এখন তোমাকে তোমাকে অসহ্য লাগছে। অসহ্য। আমার নিয়ম, আমার নীতিবোধ, আমার ভালোবাসা তোমার কাছে অসহ্য লাগে? তোমার নিয়ম আমার কাছে বন্দি শৃঙ্খল, আর তোমার নীতিবোধ আমার কাছে গোড়ামি। তোমার ভালোবাসা আমার কাছে বিকৃত রুচি হাসান। তুমি কিন্তু আমাকে আঘাত করছো। করছি করছি, একটা সময় তুমি আমাকে আঘাত করেছো, এখন আমি তোমাকে আঘাত করছি। তাহলে তুমি ডিভোর্স চাইছো? না চাইছি, আমি ডিভোর্স চাইছি হাসান। জেনে কি হবে? দিয়ে দিলাম, জেনিকে দিয়ে দিলাম, কারণ কারণ ওর জন্ম আমাদের ভালোবাসায় না হাসান। This is fact. যাই ঝাড় বলে দিলাম। না, এমনি তো জানি চমৎকার দেশ, শিল্পের দেশ, সবই জানি। দেখি চলে আসেন আপনি যখনই, মানে আমরা আসলে জানি যে আইফেল টাওয়ারটাই মানুষ মনে করে যে প্যারিসের মূল আকর্ষণ, আমিও তো তাই মনে করি। কিন্তু আইফেল টাওয়ারই প্যারিসের মূল আকর্ষণ না। প্যারিসের আপনি লুভ মিউজিয়ামের কথা তো হ্যাঁ, অলরেডি নাম পড়েছেন। শুনেছি। লুভ মিউজিয়াম বলা যায় যে বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটা মিউজিয়াম। তাছাড়া আপনার ওরসি মিউজিয়াম ডোরসে, যেটা ওরসি মিউজিয়াম, ভ্যান গগের যত কালেকশনগুলো, পেন্টিংসগুলো আছে। সরি, হ্যাঁ। হ্যালো, মামুন, আপনি আপনার বস সম্পর্কে কতটুকু জানেন? হ্যাঁ জানি, একটু খেপাটে লোক, কিন্তু কাজের ব্যাপারে খুব সিরিয়াস। কিন্তু আপনি আপনি কি তার সম্পর্কে জানেন? মানে মানে হচ্ছে আপনার বস একজন সাইকোলজিক্যাল পেশেন্ট। করছেন কেন মামুন? উনি সাইকোলজিক্যাল পেশেন্ট, তার মানে হচ্ছে উনি ওনার স্ত্রীকে খুন করেছে। কি বলছেন আপনি? মামুন, আমি বুঝতে পারছি না এখন কি করবো। আমি ওনার বাসায়, আমি ওনার ডায়েরি করে ফেলেছি, উনি ভুলক্রমে ডায়েরিটা বাইরে রেখেছিলেন। ওনার
করে লেখাচ্ছ করে মামুন, আমি চলে গেলাম। প্লিজ হেল্প মি মামুন, একটা কিছু করেন। হ্যালো হ্যালো কখন এসেছেন? আমি কিছু চোখে পেলাম না তো। আপনি বোধ হয় গাড়ি করে রয়েছিলেন। জেনি কোথায়? তোর কাজিনের বাসায় রেখে এলাম রাতে। ডায়েরি গল্পটা কেমন লাগলো? আপনার ডায়েরি? আপনি আপনার স্ত্রীকে? এটা একটা গল্প। আমি আমার ওই দুটা এখানে কি অভ্যাসটা কিন্তু এটা গল্প না, এটা ফ্যাক্ট, আপনার জীবনের ঘটনা। কার সাথে কথা বলছিলেন? কেউ না। ফোনে একা একা কথা বলার বাতিক আছে বোধ হয় আপনার। আপনি কেন কথা ঘুরাচ্ছেন? কেন ফোন করেছেন আপনার স্ত্রীকে? ও তো ডিভোর্স চেয়েছিল। আহা, আমি আপনাকে বললাম না, এটা নিছক একটা গল্প। আচ্ছা, গল্পের এন্ডিংটা খুব ইন্টারেস্টিং না? ডেথ সিনটা, মানে মেয়েটার অ্যাজমা আছে, হাঁপাতে হাঁপাতে আচমকা মেয়েটা মরে গেল। কার সাথে কথা বলছিলেন? কেউ না। ফোনে একা একা কথা বলার বাতিক আছে বোধ হয় আপনার। আপনি কেন কথা ঘুরাচ্ছেন? কেন খুন করেছেন আপনার স্ত্রীকে? ও তো ডিভোর্স চেয়েছিল। আহা, আমি আপনাকে বললাম না, এটা নিছক একটা গল্প। আচ্ছা, গল্পের এন্ডিংটা খুব ইন্টারেস্টিং না? ডেথ সিনটা, মানে মেয়েটার অ্যাজমা আছে, হাঁপাতে হাঁপাতে আচমকা মেয়েটা মরে গেল। কোনো সন্দেহের অবকাশ থাকলো না। কিলারের মাথার প্ল্যানিংটা কিন্তু অনেক ভালো। ঠিক আপনার মতো। এটাকে আমি কমপ্লিমেন্ট হিসেবে ধরে নিচ্ছি। আপনার স্ত্রী কি অপরাধ করেছিল? লোকটারই বা কি অপরাধ ছিল? সৎ মায়ের সংসারে বড় হয়েছে, তারপর বিয়ে করেও সেই একই যন্ত্রণা যন্ত্রণা। এই মেয়ে যাত্রায় আসলে খারাপ, এদেরকে শেষ করে ফেলা উচিত। ওই মিউনিসিপ্যালিটির মাঝে মাঝে যেমন কুকুর নিধন অভিযান চলে, সেরকম। আপনি আপনি রোগী, সাইকোলজিক্যাল পেশেন্ট। আমার বউ শায়লাও এই কথাটা আমাকে বলতো, আপনিও বলছেন সে একই কথা। সাইকোরা কি বাঁচতে পারে না? তবে তো একটা আলাদা পৃথিবী আছে, সেই পৃথিবীটা কেউ তো ছিনিয়ে নিতে পারে না। এই পৃথিবীটাকে ছিনিয়ে নিতে চায়, তাদেরকে বাঁচিয়ে রাখা তো রোকেয়া! রোকেয়া! তাদেরকে তোর তো সুস্থ। হ্যাঁ, ওর এখন সারাক্ষণই জেনের চিন্তা। ওকে অ্যাডাপ্ট করার জন্য যে পারমিশন চেয়েছিল সেটা অ্যাপ্রুভাল পেয়ে গেল।
ইদানিং সুমিকে দেখে অবাক লাগে। তোমার আফসোস হচ্ছে? কেন? না, এরকম একটা বাচ্চা যদি তোমার হতে পারে। হতে পারে। জমা চলে ভালো হয়। তুমি না? এই শোনো, আমি কিন্তু টিকিট বুকিং দিয়ে ফেলেছি। কি? হানিমুনের। ওরে বাবা, কাছে কাঠাল গোপেতে বিয়েই হলো না, হানিমুন বাচ্চা কাচ্চা এসব চিন্তা। কেন, তোমার আপত্তি আছে নাকি? একটা কথা বলি, তুমি কিছু মনে করো না? না, বলো। আমার খুব ইচ্ছে আমাদের বিয়েতে তোমার বাবা উপস্থিত থাকুক। আমরা একটা নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছি। আমি চাই না আমাদের এই জীবনে কারো দীর্ঘ নিঃশ্বাস ছিটে পোটা মিশে থাকুক। তার দোয়া নিয়ে আমরা সংসার সাজাবো। আমি জানি তিনি লোভী দুশ্চরিত্র, তিনি তোমার মাকে কষ্ট দিয়েছেন, কিন্তু তারপরও তিনি তোমার জন্মদাতা পিতা, তাই না? ভুল তো মানুষেরই হয়, তাকে কি একবার শুধরানোর সুযোগ দেওয়া উচিত না? দেখো, তোমার মা তো তাকে ক্ষমা করে দিয়েছেন, তোমার কি উচিত তার উপর ঘৃণা? তাতে তো তোমার মা কষ্ট পাচ্ছেন, তাই না? আমার বাবাকে ক্ষমা করার জন্য তুমি আমাকে পরামর্শ দিচ্ছ? না মানে খরচ কমলো, আর আন্টিরও তো বয়স, বড় মেয়ের বিয়ের জন্য যেরকম দৌড়ঝাঁপ করছে, একই সাথে ছোট মেয়ের বিয়েও হয়ে গেল। জাতি উদ্ধার করার প্রজেক্ট আপনাকে কে দিল? কিন্তু আইডিয়াটা ভালো কিনা, আই থিঙ্ক দিস ইজ ইউনিক আইডিয়া। ভালো, খামলা আপনাকে যদি রাজি করাতে পারেন। তার মানে তোমার কোনো আপত্তি নেই, তাই তো? আছে। কি? আমার তো পাত্র পছন্দের ব্যাপারে কিছু ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া? আমি যাকে বিয়ে করব তার 6 ফিট 1 ইঞ্চি হতে হবে। 5 ফিট 8 ইঞ্চি হলে হয় না? ওকে ফাইন, 5 ফিট 8 ইঞ্চি হাফ, এটা কিন্তু ডিসেন্ট। বেশি মানে লম্বা হলে তো বরকে বকের মতো লাগবে, সেটা কিন্তু ভালো দেখাবে না। আমার বকই পছন্দ। বক পছন্দ সেটা ঠিক আছে, কিন্তু বর যদি বকের মতো লাগে সেটা কি ভালো লাগবে? আমার তো আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আবার কি? আমার যে স্বামী হবে তার মাথায় একটা শুক টাক থাকবে। শুক টাক মানে? টাক? ও মাই গড, পৃথিবীতে কোনো মেয়ে টাকওয়ালা স্বামী পছন্দ করতে পারে এটা আমি প্রথম। আমি এক্সেপশনাল। আমার টাক স্বামী, আমি আমার টাক স্বামীর টাকে হাত বুলাবো আর তবলা বাজাবো। ঠিক আছে, তবলা বাজাতে চাও, তোমাকে এক সেট তবলা কিনে দেবো, কিন্তু টাককে তবলা বানিয়ে বাজানোর দরকার কি? তাতে তো মানে তবলা বেচা কেনা বন্ধ। তুমি ওকে মিথ্যে কথা বললে কেন? আমার ইচ্ছা। তুমি ওকে ভালোবাসো? বাসি। যাকে ভালোবাসা যায় তার ক্ষতি করা যায়? আমি ওর কোনো ক্ষতি করি নেই। করেছো, অবশ্যই করেছো। আমাকে ভালোবেসে ও অসুখী হতো না, এটা তুমি ভালো করেই জানো। তুমি ওকে পেয়ে সুখী হবে, তাই বা আমি কেন মেনে নেব? আমি ওকে পাবো যদি আমার ভালোবাসা সত্যি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসিনি। না, তুমি ওকে কামনা। হ্যাঁ করেছি, তাতে কি যায় আসে? সেটা তোমার মতো একটা চতুর্থ শ্রেণীর পাতিমাস না, করো না।
করুণা হতেই পারে। আমি জেলে বন্দি, হয়তো ফাঁসিও হতে পারে, কিন্তু তুই কখনো তাকে পাবি না, কোনোদিন তুই তারে পাবি না। আমি সেই ব্যবস্থাই করে রেখে গেছি, তেলাপোকার মতো বেঁচে থাকবি, ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকবি। আমি তোর সেই ব্যবস্থাই করে রেখে গেছি, তুই মনে রাখিস। কি রে তো? কি ব্যাপার? দরজা জানালা বন্ধ করে এরকম গাপটি মেরে বসে আছিস কেন? কি রে, কি হয়েছে? এরকম গাপটি মেরে বসে আছিস কেন? ঘটনা কি? কিছু হয় না। নিশ্চয়ই কিছু হয়েছে। তুই তো এরকম পলাতক আসামের মতো গাপটি মেরে বসে থাকার ছেলে না। কি হয়েছে বল? আর এদিকে রকিবের বিয়ে তোর জোর চলছে, আমি একা সবকিছু সামলাতে পারছি না, তুই আমাকে একটু হেল্প করবি না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তুই যা, আমি হাত মুখে আসতেছি। যা, একটা সত্যি কথা বলবি? কি বল? তুই বোধহয় এবার সত্যিকারের প্রেমে পড়েছিস না? না, তো প্রেম প্রেম অনেক বড় ব্যাপার, আমার মতো চুনো কুটি জানো না। তুই নাকি বিয়ের পায়তারা করতেছিস? হ্যাঁ, সেরকমই একটা ঘোট পাকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনিবার্য কারণে আমার বিয়ে পিছিয়ে গেছে। এই রাকিবরা তো বিয়ে করে নেপালে যাচ্ছে হানিমুন। চল আমরা চলে যাই, ওদের কিচ্ছু জানাবো না, গিয়ে হাজির হবো। হ্যাঁ, যাওয়া যায়। এসবের পিঁপড়াটাও আর ভালো লাগছে না আমার। চা খাবি? খাওয়া যায়। তোকে আজকে ফার্স্ট ক্লাস করে একটা চা খাওয়াচ্ছি, দাঁড়া। আর দেখতে ইচ্ছে হলে আমি আসবো। আর ওদের পাওনাটা? কিসের পাওনা? এই যে 3 ব্যাগ রক্ত লাগলো, তার ভুলে যাওয়া সম্ভব না। তোমার কাপুরুষদের খারাপ লাগবে না, কিন্তু আমার তো। ওরা 3 জন আপনি এক। যুদ্ধ কখনো অসম হয় না। পৃথিবীতে যত যুদ্ধ সংঘটিত হয়েছে তার কোনোটাই সমানে সমানে হয়। আপনি আমার কথা শুনবেন না? শুনবো, কিন্তু আগে ওদের একটু বুঝতে দাও যে আমি কি কাজ করবে। বসো না একটু এই পাশে প্লিজ একবার। আমি এখন যাব। আমি নিশি। তোমার নাম্বারটা এখনো সেভ করা আছে? তোমার কানাডা যাওয়ার কথা আছে? হ্যাঁ, আজ রাত 8টায় ফ্লাইট। আপনি কি একটু ফ্রি আছেন? আপনাকে নিয়ে একটু বাইরে যেতাম। কোথাও ভালোবাসার মানুষের হাত ধরে হেঁটে যাওয়া যায় এমন একটা জায়গায় যেতে চাই, নদীর পাড়ে।
চোরের মতো তাকাচ্ছ কেন বারবার? আমি কিছু বুঝতে পারছি না, তুমি হঠাৎ কাল রাতে সিদ্দিক এসেছিল। কোথায়? কালকে পর্যন্ত কোনো একটা বন্ধুর বাসায় পালিয়েছিল। আমার সাথে দেখা করে গ্রামে চলে যাওয়ার কথা। সে রাতে কি হয়েছিল সিদ্দিক আমাকে বলেছে। কি বললো? তুমি এখানে কি করছো? প্লিজ দরজাটা লাগান, আমি বলছি। না প্লিজ আপনি দরজাটা লাগান, আমি আপনার কোনো ক্ষতি করবো না। প্লিজ তুমি যাও এখান থেকে। তুমি না বলো তো কাশ্মীর পুলিশ তোমাকে খুঁজছে? জি 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 আপু, তুমি যাও এখান থেকে, আমি চিৎকার করবো। আমি আপনাকে যে কথাটা বলতে এসেছি আসলে তুমি তাড়াতাড়ি বলো কি বলবে। আমি জানি আপু, আমি জানি যে আপনি তাজুলের মৃত্যুটা নিয়ে সন্দেহে আছেন। হ্যাঁ হ্যাঁ, খুনটা করেছে বস তাজুল। হ্যাঁ। সে যে বললো মামুন। না না আপু, মামুন তো এসবের কিচ্ছু জানে না। এত তো মামুন তোমাকে পাঠায়নি তো? কেউ পাঠায়নি আপু, বিশ্বাস করুন আপু, আপনার দরজাটা লাগান প্লিজ। তুমি তখন মামুনের হয়ে কেন কথা বল? আপু বিশ্বাস করুন, আমি আজ রাতে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি না হয়তো পথে আমি ধরা পড়ে যাবো, আমি কয়দিন পালিয়ে বাঁচতে পারবো জানি না। তারপর আমার ফাঁসি জেল হয়ে যাবে, মরে যাবো আপু। আমি চেয়েছিলাম যে যাওয়ার আগে সত্যি কথাটা বলে যাই। আপু বস এবং মামুন ভাই দুজনে আপনাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু মানুষ হিসেবে মামুন ভাই অনেক। মামুন ভাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে ঠিকই, কিন্তু করেনি। বস বলেছে উৎপলের মৃত্যুর পর বিষয়টা আমরা বুঝতে পারি, আমি বুঝতে পারি বিশেষ করে। আপু আপনি ভালো থাকবেন, আমি গেলাম আপু, সাবধান থাকবেন। তুমি কিছু খেয়েছো? আপু আমি গেলাম, আপনি ভালো থাকবেন। তুমি ওকে শাস্তি দেবে না? না। তাহলে আদর করব। আমাকে যেতে দিও না মামুন, আমি যেতে চাই না। যেও না তুমি। আমি জানি তো কানাডা অনেক সুন্দর, ওখানকার এনভায়রনমেন্ট, লেখাপড়া, যাতায়াত ব্যবস্থা সব কিছু অনেক উন্নত। কিন্তু এখানে ছাদে বৃষ্টিতে ভেজা, ব্যাঙের ডাক, লিলুয়া বাতাস আমি ওখানে কোথায় পাবো? ব্যস্ততায় যখন আমার দম বন্ধ হয়ে আসবে, অভিমানের চোখ জলে ভিজে যাবে, কার কাছে যাব আমি? তুমি যেও না, তুমি এখানে থাকো। একটা আঙুল ধরো তো। আমি নিশ্চয় শোনাতে পারবো না। একবার ধরো প্লিজ। এগুলো আমার হয় না, প্লিজ। ধরো না। আমি জানতাম আমার লাভ খারাপ। তোমার ব্যাড লাকের সিজন শেষ, লাক ফেভার করেছে, আমি যাচ্ছি না। ক্যান্সেল মানে? আরে ক্যান্সেল না আপাতত বলছি তোমাকে। হানিমুনে তো অবশ্যই আমরা যাব, নেপাল শ্রীলঙ্কা দুটো দেশে একসঙ্গে যাবো ইনশাল্লাহ। সরি। আরে তুমি বুঝতে পারছো না কেন? হাসানের ওই ঘটনার পর অফিসের অবস্থা এখন খুবই খারাপ। আমাদের চেয়ারম্যান সাহেব নিজে আসতেছেন সিঙ্গাপুর থেকে, বুঝছো? আমি সত্যি বুঝতে পারছি না, তোমার কি ধারণা হানিমুনে কি মানুষ বিয়ের 10 বছর পর যায়? ও তুমি এরকম ভাবছো কেন? তুমি বাধ্য করছো তাই। আমাদের অফিসের কি অবস্থা আমি তোমাকে বলেছি, প্রতিটা বিষয় খুঁটি খুঁটি তোমাকে বলেছি। হাসান সাহেব চলে যাওয়ার পর সে তো টাকা পয়সা তছনছ করে চলে গেল, অফিসের মানে হিসাব নিকাশ সব কিছু উল্টাপাল্টা। এখন চেয়ারম্যান সাহেব নিজে আসতেছে সিঙ্গাপুর থেকে। এখন এমনও হতে পারে যে উনি আমাদের অফিসটা ক্লোজ করে দিতে পারেন, মানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এরকম। হ্যাঁ, তো এই অবস্থা আমাদের কি করতে হবে বলো?
অফিসে অনেক বেশি সময় দিতে হবে না। আমি যদি এই সময় 2 মাসের ছুটির কথা বলি, 1 মাসের ছুটির কথা বলি, কি হবে তুমি একবার চিন্তা করে দেখেছো? চেয়ারম্যান সাহেব নিজে এসে সব কিছু দেখে মেবি সব কিছু আবার রিশাফল করতে পারেন। ওকে, ওকে, তুমি যদি চাও চাকরি গোল্লায় যাক, কোনো অসুবিধা নেই। তুমি খুব ভালো করে জানো যে আমি কি চাই। তারপরেও আমি কিন্তু একটা ছুটির নোটিশ দিয়ে রেখেছি। বাদ দাও, আমি এখন ফোন রাখবো। এই কেন ফোন রাখবো কেন? তুমি বাসা দেখেছো? কিসের বাসা? বিয়ের পর নিশ্চয়ই আমি তোমার বন্ধুদের সাথে একই বাসে শুনে এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, কোনো চিন্তা। হ্যালো 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 হ্যালো, তো বিয়ে করবে, আমরা কোথায় যাবো করছিস কিছু? কোথায় যাবো মানে তোর কি ব্লাড সার্কুলেশন ঠিক মতো চলছে? হাতটা দে তো, পালসটা দেখি। আমাদের তো কথাই ছিল এই পরিবারে যে আগে বিয়ে করবো তাকে বাসা দিয়ে যাবো। বাসাটা দিয়ে আমরা কি মিউনিসিপ্যালিটির পাইপের মধ্যে ঢুকে যাব? ঢুকলাম, অসুবিধা নাই, কিন্তু বাথরুম ছোটটা নয় ম্যানেজ করলাম। আমরা কি গাছে ওইটা করবো? তার আগে তো প্লাস্টিক সার্জারি করতে হবে চেহারাটা, সেই টাকা কে দেবে? আমরা আরেকটা ফ্ল্যাট উঠবো। ফ্ল্যাট উঠবো মানে বাড়িওয়ালাদের সম্পর্কে কোনো খোঁজ তোমার নাই না? 2টা জলজ্জান্ত ব্যাচেলরকে যখন দেখবে তখন তো বাড়িওয়ালা ফিট হয়ে যাবে, নাহলে প্রথমেই কোথাও চলে দেবে। তাহলে কি করবি এখন? কি করবো? রকিব তার বউ নিয়ে অন্য ফ্ল্যাটে উঠে যাবে, আমরা এখানে থাকবো, ব্যাস শেষ। রকিবকে এই কথাটা কে বলবে? ও যদি আমাদের ফ্ল্যাট ছাড়ার কথা বলতে পারে তাহলে আমরা বলতে পারবো না কেন? ও তো ইথিক্যালি বলতেই পারে, কারণ আমরা তো কমিটেড। কেন পারবে? পারবে না। আমরা 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 ওর বন্ধু না? বিয়ে করলে আর বন্ধুত্ব শেষ? ও এখন বন্ধুত্ব দাঁড়াইছে, যখন বলছিল তখন মনে ছিল না বন্ধুত্ব। শোন, সময়ের সঙ্গে সঙ্গে এথিক্স পাল্টায়, যেটা বলতেছি এটাই লজিক্যাল, এটাই ঠিক আছে। এখানে তুই হলে কি করতে? আমি হলে আর যাই করতাম, এই 2টা বন্ধুর লাথি মেরে রাস্তায় নামাই দিতাম না। ও কিন্তু আমাদের লাথিমের রাস্তায় নামা নেই। ওই একই কথা। 2টা ব্যাচেলারের জন্য ঘুরে ঘুরে টুলেট দেখে দেখে বাসা খোঁজা আর রাস্তায় নামাই দেওয়া একই কথা। ওদের জন্য তো সুবিধা, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, দেখতে সুন্দর, যে বাসায় যাবে সে বাসায় ভাড়া দিয়ে দেবে। আর বৃদ্ধ বাড়িওয়ালা হলে তো কথাই নেই, ডিসকাউন্টও পাবে ভাড়ার ক্ষেত্রে, মানে আমার মনে হয় আর কি। তুই তো অসুস্থ হয়ে যাচ্ছিস দিন দিন। কি করবি বল? ডাক্তার কাছে নেওয়া দরকার তোরে। নেই, কিন্তু আমি তোর ডাক্তারের কাছে নেবো না। আমার না, তোরে ডাক্তারের কাছে নেওয়া দরকার। হ্যাঁ, ঠিকই আছে, আমার ডাক্তারের কাছে নিবে, ডাক্তার বলবে যে আপনি যা বলেন সব লজিক্যাল, আপনার ডাক্তার দেখানোর দরকার নেই। আর তোর আমি ডাক্তারের কাছে দেখাবো না এই জন্য যে তুই ইলজিক্যাল, আমি চাই তুই আজীবন ইলজিক্যাল থাক। এখন যা ভাই, ভালো লাগতেছে না, একটা ইম্পর্টেন্ট জিনিস করতেছি। তুই লজিক্যাল আর আমি লজিক্যাল না? মুগলি দ্য লোনলি মাদার, এ ফটো ফিচার বাই আলতাফ ফোর্স। মা, কি হয়েছে? কিছু না। তুমি কাঁদছো কেন? কই কাছে না। এত রাতে এখানে কি হয়েছে আমাকে বলো তো। কিছু হয়নি, রোজ রাতেই তো আসি। বাতিটা নিবেছিস কিনা, মাথার কাছে পানির গ্লাসটা আছে কিনা, চাদরটা গায়ে ঠিক মতো দিয়েছিস কিনা, রোজই তো।
মা, আমি তো এখন বড় হয়েছি, তাই না? অনেক বড় হয়েছ, এত বড় হয়েছ, এই বুড়ি মেয়েটার এখন বিয়ে দিয়ে দিচ্ছি আমি। তুমি এই কারণে কাঁদছো? আমার বিয়ে হয়ে যাচ্ছে মানে তো আমি তো একদম দূরে সরে যাচ্ছি না, তাই না? আমি প্রতিদিন তোমাকে দেখতে আসবো, আর নিপা তো আছেই। মা দেখি, কাঁদে না, একদম না। তোর বাবা বেঁচে থাকলে আজকে Excuse me. ইয়েস আপনি নতুন এই অফিসেই তো? জি। আচ্ছা আচ্ছা, আমি মামুন। নাইস টু মিট ইউ। হ্যাঁ, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানকার, কিন্তু বলতে পারেন সবই এক প্রকার আমাকেই করতে হবে। আপনি নতুন জয়েন করেছেন এখানে? না, তা না, আসলে বুঝতে পারছি, প্রফেশনাল পিরিয়ড চল। আচ্ছা, আপনি মনোযোগ দিয়ে করুন। হ্যাঁ, আর অসুবিধা নেই, আমি আছি তো। আপনি এখানে কতদিন? আমি শুরু থেকেই। আচ্ছা, যেটা বলছিলাম, আপনি কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, মানে কোনো হেজিটেশন ফিল করবেন না, ঠিক আছে? জি জি। আর এই মামুন, কে? আমি সোহান। দেখছিস না কথা বলছি? না, এই আমি সরি, তুই ফ্রি হলে একটু আসিস। যা, সরি, ডোন্ট মাইন্ড। মানে বুঝতেই তো পারছেন, সবাই আমার উপরে এত ডিপেন্ড করে। এক্সকিউজ মি, আমার একটা ফোন এসেছে। হ্যাঁ, সব হ্যালো। বাড়ি এইটা মনে হয়, এই যে দেখা যায়, ওই দেখেন ওই বাড়ি 20 রোড 17 সেক্টর 4। না না না, এই বাড়ি দূর যা ক্যান্সারের মধ্যে আর ভালো লাগে না। আমরা ঠিকানাটা দেন, তাই মোরে ঠিকানাটা দেন দেন। দূর তোর আসি রে, মেজাজ খারাপ আছে। তোর এটাও না, তাই জানো যাই। না নেই, এই যে ঠিকানা। আচ্ছা, আমরা ওই নিচে একটা বড় শালা আছে, আর হাঁস 2টা, আর এই বাজারের ব্যাগ খান নয় আমার লগাই। নানি মুই যাইতে পারবো না, বুঝেন? মুই যাইতে পারবো না, মালিকের নিশ্চিত আছে, মুই যাইতে পারবো না। তুই আমার নানি কসকেন খালা খুঁজতে পারিস না? আচ্ছা, মনে যদি ভুল হয় তা নিজ কারণে ক্ষমা করে দেন, মালিকের নিশ্চিত আছে, মুই যাইতে নয়, এলো মুই যাইতে নয়। ওই শ্যামলা, তুই নাম লেখে কুমিরের টপ করে তোর পাটা গিলে ফেলবো? হ্যাঁ, নাম কইলাম। হ্যাঁ, তাও জানি না, মুই যাইতেই পারবো না, মালিকের নিশ্চিত। আরে আরে, বুড়া মানুষের সাহায্য করে না, আল্লাহ তো মাফ করবো না, নাম কইলাম। আপনারা বুড়া মানুষ, আপনাকে সাহায্য করা লাগবে, মালিক তো মানে না। হরমুখ আমার মুই কি গায়ে ঠেকছে আসার আপনার বাজার লইয়া? এত কথা কইস না, নাম। সারাদিন উত্তরের মধ্যে ঘুরাইয়া তারা এখন বাজার উড়াইতে। কি, তোর কি মিনিমাম সেন্স হবে না কোনোদিন? আমি অফিসের নতুন একটা এমপ্লয়িকে বোঝাচ্ছিলাম, এই সময় আমাকে ডাক দেওয়ার কি প্রয়োজন পড়লো বুঝলাম না। না, 10:30টা মিটিং তো,
স্যার চলে এসছে। হ্যাঁ 10:30 তো, এখন তো মাত্র 10টা বাজে, আর আধা ঘন্টা তো বাকি। আমার তো এমন না যে তোর মতো ঘন ঘন টয়লেটে যেতে হয়। না তা তো নাই, তোর তো টয়লেট হয় না। মেয়েটি কে তুই জানিস? জানবো না কেন, নতুন এমপ্লয়ি। না নতুন সেটা ঠিক আছে, ওই শেষের শব্দটি ঠিক নেই আর কি, এমপ্লয়ি না। কি শব্দটা কি? মানে হচ্ছে সে চেয়ারম্যান স্যারের একমাত্র মেয়ে। না মানে যেই হোক, অফিসের নিয়ম কানুন তো তাকে বোঝানো যেতেই পারে। মানে তো কি মনে হয় বল? না অফিসের নিয়ম কানুন তো বোঝানো যেতেই পারে, তার মধ্যে তো কোনো অন্যায় কিছু নেই। অথবা সেটা ন্যায় না অন্যায়, মিটিং আছে না, মিটিংয়ে বোঝাতে যায় চেয়ারম্যান স্যার থাকবে, 10:30 মিটিং আর 20 মিনিট আছে। তুই একটা কাজ করবি নাকি, তোর বাথরুম চাপে সেটা কমপ্লিট করে আছে। হ্যাঁ আচ্ছা যা 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 যাবো। আরে ফুফু কোত্থেকে এলেন? বেকুবের মতো কথা কস কেন? হ্যাঁ আমি কি গাছে পাকা উপর থেকে টুক করে বলো? না সেরকম বলিনি, মানে হচ্ছে আপনি গ্রাম থেকে সরাসরি এলেন। আরে আবার বেকুবের মতো কথা কই, সরাসরি তো এলাম। তা তুই আসব কেন? দেখি সব ভুলে গেছিস গা, সালাম টালাম করবি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুন ওই কে বলে রে, ভাড়াটা দিয়ে দে, আমার কাছে খুচরা টাকা নাই। কত হয়েছে? 450 হয়েছে, মোরে 500 টাকা দিলেন। কি এত টাকা ইয়ে? মাথা খারাপ হয়ে গেছে, ফাজিল হইছো না? এত টাকা চাইতেছস সামারের মতন? আমার একবার খানা খন্দ ঘুরে কোমর ব্যথা করে লয়েছস। আমরা যে মোর কইলেন হারাদিন গোটা তো টাকা দাও, আমি ডাবল দিই মনে। এখন আইয়া কি মই বিপদে পড়লাম না এই কয়। এখানে ফেলেছস কেন? লোক ওখানে রাখ, ওখানে রাখ, যা। আর রাস্তা আপনি মোরে জ্বালাইছেন, এখনো জ্বালাইতে লাগছে। আবার বেশি কথা কই, থক 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 থক। ফাজিল করে মুন্ডা লয় থাপ্পড় দিয়ে করে দাঁত ফেলাই দি। অসহ্য। বিপদ হারিয়ে গেলে মাঝি হালা। যা, আমি যা। দিন এই বেতন নমি টাকা। ফাজিল করে। এত কিছু কি এনেছেন? এত কিছু বলিবা, হাতের কাছে টুকাই টাকা যা পাইছি লয়েছি। শহরের ভেজাল খাইতে খাইতে তো শেষ হয়ে গেলি। হ্যাঁ আল্লাহ, নুনুর খবর পাইছি সেদিন, খাইতে পারি নাই। আল্লাহ কি কষ্ট লাগছে রে মা। আপনি কয়েকদিন থাকবেন তো ফুপু? কি করছিস মা, তুই একলা একলা থাকোস? এই লেগে তো তোর সাথে থাকার জন্য আসলাম। জামা এক গ্লাস পানি লে, খুব বেশি লাগছে, চেষ্টায় গলা শুকিয়ে গেল। আল্লাহ আল্লাহ রে। Ladies and gentlemen, আপনারা তো সবই শুনলেন। হাসান শুধু একজন সাইকি পেশেন্টই নয়, ও আমাদের অফিসের নামে গোপনে অনেক লোন করেছে। ওর উপর দায়িত্ব ছেড়ে দিয়ে আমি, কিন্তু পরে এসব শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি ঢাকার অফিস থেকে ক্লোজ করে দেবো। তার প্রথম এবং প্রধান একটি কারণ, সিঙ্গাপুরে আমাকে আরো 3টি অফিস মেনটেন করতে হয়। সুতরাং ঢাকায় আসার কোনো স্কোপই আমার নেই। যেখানে ঋণের ভারে প্রায় ডুবন্ত এই কনসার্নটাকে টেনে তোলার মতো যা সময় দরকার, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। বাট আমার মেয়ে, মাই ওয়ান অ্যান্ড অনলি ডটার রিয়া, ও ঢাকা আসতে চাইল একটা চ্যালেঞ্জিং। আপনাদের সবাই জানেন ও সিঙ্গাপুরে বড় হয়েছে, ওখান থেকে MBA করেছে। আমি ওর সিদ্ধান্তকে রেসপেক্ট করি। আমি জানি না ও কতটা কি করতে পারবে, বাট আই ডু অ্যাপ্রিসিয়েট হার কারেজ
আপনারা জানেন যে রিয়া সিঙ্গাপুরে পড়াশোনা করেছে, ওখান থেকে MBA করেছে। ওর উদ্যোগটাকে আমি প্রশংসা করি, আই ডু অ্যাপ্রিসিয়েট। এখন থেকে রিয়া এই অফিসের সমস্ত দায়িত্ব নেবে। Onward from today, she is the managing director of the company. থ্যাঙ্কস বাবা। এখন থেকে রিয়া এই অফিসের সমস্ত দায়িত্ব নেবে। Onward from today, আমি আসলে চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, আর আমার খুব ইচ্ছে ঢাকার এই অফিসটাকে নতুন করে অনেক সুন্দরভাবে সাজানো। আর সেজন্যই আমার মনে হয় কিছু বিষয় ওপেনলি বলাটাই বেটার। আমি আসলে 3 মান্থসের একটা প্ল্যান। আমি 3 মাস আপনাদের সঙ্গে থাকব, আপনাদের প্রত্যেককে আমি অবজার্ভ করব। আমার চোখে যারা বেটার পারফরমেন্স দেখাতে পারবে তারা এই অফিসে টিকে যাবেন, আর যারা বেটার পারফরমেন্স দেখাতে পারবেন না, সরি টু, তাদেরকে অফিস ছেড়ে চলে। আমার যদি কারোর কাছে ইনসাল্টিং হল তাহলে পথ খোলা। আর যদি কেউ প্রমাণ করে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চায়, মোস্ট ওয়েলকাম। তোর সংসার গুছাই দিয়ে তারপরে যা। আমার আবার সংসার কি? ভাবতেছি হলে উঠে যাব। না না, হলে উঠবি কি? হলে কি থাকুন যায়? শুনছি হলে খাওয়ানোর খুব কষ্ট, মোটা মোটা চাল, পানি লাহান ডাল। ওইসব খেয়ে তো স্টুডেন্টরা থাকে, ভালো আছে না? থাকগা, তোর কষ্ট নুরু বাবা যে সহ্য করতে পারতো না। তুই যদি হলে গিয়ে থাকোস, নুরুর আত্মা কষ্ট পাবে না। হ্যাঁ, ডাক পেয়ে তো আমি আইলাম। ভাইয়ের ডাক শুনে? হ, পরশু ভোররাত্রে স্বপ্নে দেখলাম নুরু বাবা যে আমার সামনে সে খাড়াই রয়েছে, মুখটা কেমন কাঁচো মাচু। কইলাম, বাবাজি কি খবর? কইলে সব ঠিকঠাক, শুধু নিশির জন্য মনটা খুব খারাপ লাগে, বেচারি একা হয়ে গেছে, আপনি তো একটু গিয়ে দেখে আসতে পারেন। এই কথা শুনে আর কি থাকুন যায়? আমার তো 3 কুলে কেউ নাই, এক পোলা, সেও থাকে বিদেশে, তাই তো ছুটে আসলাম তোর কাছে। ভাইয়া বললো এই সমস্ত কথা? আলবাত বললো। গলাটা কেমন ভারী ভারী লাগলো। যে গেলাম, বাবা তোমার কি সর্দি লাগছে? তোকে তো আসল কথা কয় হয়নি। কথা? আমার পোলা জহির এই বিদেশে থাকে, বিশাল বড় চাকরি, হুলুস্তুর অবস্থা। পোলায় আসতেছে পরশু দিন, ফোন করছে। আচ্ছা, ভাবতেছি এবার আইলে বিয়েটা করাই দিতে। ঠিক কি কস? ভালো তো, কিন্তু মায়া পাওয়া তো শক্ত, আজকাল ভালো মায়া পাওয়া যায়। এই যে তুই কত লক্ষ্মী একটা মায়া, তোর মতো মায়া কি পাওয়া যাবো? এই জহির কিন্তু সবসময় তোর কথা কয়, মা আমি নিশে ছোটবেলায় গোল্লা সুট খেলতাম, মনে আছে নি তোর?
ফুপু চলেন আপনাকে ঘর দেখাই। আমি এভাবে কাজ করতে পারবো না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? কবি বলেছেন না, রেগে গেলেন তো হেরে গেলেন। কবি বলেছেন এটা না? আরে শোন, ওই একই কথা বলো। সব মানুষের ভিতরেই একটা জ্ঞান, মানে সব জ্ঞানী মানুষের ভিতরে একজন কবি বাস করে। ওই যে বাগধারণা কিসে আছে না, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা। মেয়েটা কিন্তু, মেয়েটাই বলিস, আমরা তো নাই, তাই না? মেয়েটা বলে তো অসুবিধা নেই। সে কিন্তু ইনডিরেক্টলি আমাদেরকে চোর বলেছে, 3 জনকে চোর বলেছে। তার ধারণা হাসান সাহেব লোনের নাম করে যে টাকাটা মেরে দিয়েছে সেই টাকা আমাদেরও ভাগ আছে, তাই আমাদের সে 3 মাসের সময় দিয়েছে। এই 3 মাস সময়ের মধ্যে আমরা যদি স্বেচ্ছায় চলে যাই অথবা সে আমাদেরকে ছাঁটাই করবে। খুব ভদ্র ভাষা সেই কথাগুলো বলেছে, তাই না? ঠিক আছে, তোর মতো আমিও ভেবেছিলাম, রাগও হয়েছিল যে এতটুকু একটা মেয়ে আমাদের ইনসাল্ট করে। কিন্তু পরে ভেবে দেখলাম, আমরা যদি চাকরি ছেড়ে চলে যাই তাহলে ও কি মনে করবে? ও মনে করবে আমরা হাসানের সঙ্গে ছিলাম, সেটাকে আরো ইনসাল্টিং হবে না? মামুনের কথা কিন্তু যুক্তি আছে। যুক্তি ছাড়া তো মামুন কথা বলে না। তাহলে কি করতে চাস? জাস্ট ওকে দেখিয়ে দিতে হবে যে আমরা অনেস্ট, রেসপন্সিবল, এফিশিয়েন্ট। তারপর কি চাকরির মুখে লাথি? ব্যাস। মানে তুই যদি চাস 2-4টা কথাও শুনিয়ে দেওয়া যায়, আমার প্রস্তাবটা বিবেচনা করে দেখা উচিত। মানে আপনার মহিলা বস। তুই কিসের সাথে কি মিলে ঝুলে বলছিস কিছুই বুঝতে পারছি না। বোঝার তো দরকার না, বসটা হচ্ছে মহিলা, মোটের উপর খারাপটা ভালো না হতে পারে। আমার তো ভাই এইদিকে এক্সপিরিয়েন্স নাই, অভিজ্ঞ তোরাই বলতে পারিস। কি করছিস? ফেসবুক চেক করি। যখনই দেখি তখনই ফেসবুক ফেসবুক। কি করিস সারাদিন? সময় নষ্ট ছাড়া আর কি? তার চেয়ে বরং মাকে একটু সময় দিতে পারিস না? তুই মনে হয় আজকাল মার মতো খালি হিন্দি সিরিয়াল দেখছিস। কেন? না, ওই যে হিন্দি সিরিয়ালের দাদা দিদির মতো ডায়লগ ছাড়ছিস তো। আচ্ছা তুই বল, মার বয়স হয়েছে না? হয়েছে তো। বয়স হলে মানুষের কি হয় বল? কি হয় তুই তো জানিস, ঠিক করেই রেখেছিস, বল। শিশুর মতো হয়ে যায়, তারা চায় সঙ্গ। ভালো কথা, সঙ্গ দে তুই। দেখ নিপা, আমি তো চলে যাচ্ছি, তোর উপরে কিন্তু এখন বিরাট দায়িত্ব। দেখ আপু, আমি এমনিতে একটা দুর্বল মানুষ, এসব বোঝা টোঝা আমার কাঁধে চাপাতে যাস না তো। তুই বরং একটা কাজ কর। কি? রকিব ভাইকে ঘর জামাই বানিয়ে ফেল, আমাদের উপরে একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে উঠে পড়। এই তোর বুদ্ধি? শোন, বুদ্ধি কিন্তু খারাপ না। রকিব ভাই থাকলে কিন্তু আমাদের সুবিধাই। আমাদের বাসায় একজন পুরুষ মানুষ থাকা হলো, আর তুইও মার কাছাকাছি থাকতে পারলি। তোকে কি করতে ইচ্ছা করছে জানিস? আমি জানি তোর হাতের কাজ অনেক ভালো, তাই বলে এটা মিসইউজ করার কোনো মানে হয় না। আচ্ছা, মার জন্য তোর মায়া হয় না? মানুষটা কত একা। কথাটা কিন্তু তুমি ভুল বললে। সৃষ্টির শুরু থেকে মানুষ একা, মানুষ একা এসেছে, একা যাবে, এবং এই একা বিষয়টা নিয়ে অনেক শিল্পী সাহিত্যিকরা অনেক কথা লিখে গেছেন। তুমি ওনাকে স্ট্রেট জিজ্ঞেস করো ওনার উদ্দেশ্যটা কি। বললো তো আমার সাথে থাকবেন, আর চিকিৎসার কথাও কি যেন বলছিল। আচ্ছা, তোমার কি ধরনের ফুপু উনি? আপন ফুপু। গ্রামে আমাদের যে জমি জমা আছে না, ওগুলোই ফুপু আর ফুপুর একটা ছেলে আছে, সে মিলে দেখাশোনা করতো। গত বছর ভাইয়া অনেক চেষ্টা করে ছেলেটাকে বিদেশে পাঠায়, তারপর থেকে ফুপু একাই আছে। যাই হোক, শোনো একটা কথা বলি। এই জাতীয় লোকরাই কিন্তু মরে গিয়ে ভূত হয়, আর যেমন তেমন ভূত না, চিন্তাবাদের ভূত। যার ঘাড়ে একবার চড়ে আর কিন্তু নামে না। আচ্ছা, এসেছে যখন কয়েকদিন থাকুক না, বুড়ো মানুষ, মুখের উপর তো কিছু বলা যায় না, বুঝো না? দেখো, তবে এই খিটখিটে টাইপের বুড়ি আমার একদম পছন্দ না।
ফুপু আমার জন্য কত কিছু এনেছে জানো? 2টা জ্যান্ত হাঁস। টিকা দিছে টিকা। খাওয়ার আগে ওই হাঁসের টিকা দেওয়া হয়েছে কিনা এটা জেনে নাও। যদি না দেয় তাহলে ডানা ধরে হাঁস স্ট্রেট বাইরে ছুঁড়ে ফেলে দাও, ঠিক আছে? উফ, তোমার মাথায় সমস্ত পাগল ছাগলের বুদ্ধি কে দেয়? টিকা দেওয়া হয়েছে কিনা হাঁসের? তুমি যাও টিকা দিয়ে নিয়ে আসো। টিকা না দেওয়া হাঁস খেলে May I come in? Yes, please. Busy? Not at all, Papa. পাপা, তুমি এখনো ঘুমাওনি? তুমি অনেক টেন্স না? কিছুটা। ঢাকার এই অফিসটা নিয়ে আমার ভাবনা শুধু তোকে নিয়ে। তোকে যদি ওরা হসপিটালে ফেলে দেয়, ধুলো ঝেড়ে ওঠার অভ্যাস আমার আছে, ইউ নো না? আই নো। কিন্তু আমার ভাবনাটা কোথায় জানিস মা? এ দেশটা তোর জন্য নতুন। এখানকার মানুষগুলোর সঙ্গে তুই ইউজ টু না। দেশে আমি নতুন তা ঠিক, দেশটা তো আমার না। দ্যাটস ট্রু। এনিওয়ে, যদি কোনো সমস্যায় পড়িস কিংবা এমনি, জাস্ট গিভ মি এ কল, ওকে? ডোন্ট ওয়ারি পাপা। তোর মা এখানে আসতে কিছুতেই রাজি হচ্ছিল না, বাট আই ডু হ্যাভ দ্য কনফিডেন্স অন ইউ। মাই সুইট পাপা। অফিসে এমপ্লয়ীদের ব্যাপারে তোর ডিসিশন অ্যাপ্রিসিয়েবল, আই ডু মিন ইট। কিন্তু মা, এই ফার্স্ট অর্ডার ব্যাপারটা একটু করা হয়ে গেল না? আমি সেটাই চেয়েছি। আমি শুনেছি এইখানে মেয়েদেরকে একটু সফট ওয়েতে দেখা হয়। আমি অ্যাট ফার্স্ট প্যাটার্নটা চেঞ্জ করতে চেয়েছি। ওয়ার্কাহলিক হওয়ার কোনো দরকার নেই। হ্যাভ সাম রেস্ট, অলরাইট? ঘুমিয়ে যাও। ওকে, গুড নাইট। ঘুমিয়ে পড়ো কিন্তু। সিটি। রাত জায়গায় টেলিফোনে কথা কওয়াটা ঠিক না, কানে সমস্যা হয়। সরি? না, ওই রাতের বেলা আমি পানি খাইতে উঠছিলাম তো, দেখি তোর ঘরে বাতি জ্বলতেছে, তাই। আপনি আরিফেতে আমার কথা শুনেছেন? আরিফেতে শুনুম কেন? রাতের বেলা দেখি তোর ঘর থেকে আওয়াজ আসতেছে, আমি ভাবলাম সর্বনাশ, নিশির ঘরে কেডা? গিয়ে দেখি মোবাইল। কাজটা আপনি একদম ঠিক করেননি ফুপু। আমি তো আসানক যাই নাই, আমার কান আমার টেনে লয়ে গেছে। কি যেন চিকিৎসার কথা বলছিলেন আপনি? ওই বয়স হচ্ছে না, সোহে কম দেখি, কানে কম শুনি, তো জহিরে কইছে আইসে আমার ডাক্তার কাছে লয়ে যাব। সে কবে আসবে? এই 2-4 দিনের মধ্যে আয় পড়বো। কোথায় উঠবে কিছু ঠিক করেছে? আরে মেয়ে কয় কি, নিজে গো বাড়ি ঘর থাকতে হোটেলে উঠবো নি, এখানে উঠবো? এখানে তো 2টা, একটাতে আপনি থাকছেন, একটাতে আমি। সে কোথায় থাকবে? ড্রয়িং রুম আছে না, এখানে ফ্লোরিং করবো। বিদেশ থেকে আসতে লাখ সেভ হয়ে গেছে নি, একবারে ঝাড়ু দিয়ে পিড়াইয়া বিষ ঝেড়ে দেবো না। তুই চিন্তা করিস না মা, আমি সব ঠিক করে ফেলাম।
সো আমরা কি এখন প্রজেক্টটা শুরু করতে পারি? যে আমি আপনি যেটা ভালো মনে করেন। রকিব সাহেব, হোয়াটস ইউর অপিনিয়ন? আমার কাছে মনে হচ্ছে যে আমরা নিতে পারি না। কেন জানতে পারি? আসলে ও বোধহয় পুরো বিষয়টা অ্যানালাইসিস করতে পারেনি, তাই না রকিব? না না না, আমি পুরো বিষয়টা অ্যানালিসিস করে তারপরে বলছি। সেটা কিরকম? সেটা হচ্ছে আমাদের কোম্পানির এখন যে অবস্থা, আমরা সাবকন্ট্রাক্টে কোনো কাজ করব কি না। ঠিক আছে, আর্থিক কারণে হয়তো করব, তাহলে কাদের কাছ থেকে সাবকন্ট্রাক্টে নিয়ে আমরা কাজটা করব? যে কোম্পানি আমাদের কাজটা দিচ্ছে তারা হচ্ছে প্রতিপক্ষ আমাদের। ওরা তো নানা কারণে আমাদেরকে কাজটা অফার করতে পারে, তাই না? হ্যাঁ, তারপর আপনার এরকম কেন মনে হচ্ছে? যে রেট ওরা অফার করেছে ম্যাডাম, আপনি যদি খেয়াল করে দেখেন রেটটা খুবই লো। এই লো রেটে আপনি কখনো ভালো কাজ করতে পারবেন না। তার মানে আপনি ব্যবসায়িকভাবে লাভবান হবেন না এবং সুনাম অর্জন করবেন না, দুদিক থেকেই আপনার লস। তার মানে বিষয়টা তো পরিষ্কার যে আমাদের প্রতিপক্ষ আমাদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যই কাজটা করছে। ইটস এ ট্র্যাপ। ম্যাডাম, আমার মনে হচ্ছে রকিব ঠিকই বলেছে। আমাদের অবশ্যই আমাদের কোম্পানির সুনাম দেখা উচিত। তা তো দেখা উচিত, কিন্তু এভাবে তো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমার কাছে মনে হচ্ছে যে ইটস আপ টু কিরে মাম্মা, তুই নাকি একেবারে ছুপা রুস্তম হয়ে গেছিস? মানে কি? মানে হচ্ছে তুই নাকি কোন একটা আউট অফ সিলেবাস ধরেছিস? আউট অফ সিলেবাস না, only 32। ও রিয়েলি? তো 30 এক্সিট করেছো তো নাকি? বয়ফ্রেন্ডের একটু সিনিয়র হওয়াই ভালো। এইজেড বয়ফ্রেন্ড আমার পছন্দ। সেম এজ হলে আমার কাছে মনে হয় ভাই বোন ভাই বোন। মানে আমাকে কি তোর কাছে ভাই মনে হয়? অফকোর্স। তুই একটা কাজ কর, আমাকে এক প্যাকেট র্যাটম এনে দে, আমি কোকের সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলি। তার চেয়ে তুই বরং একটা কাজ কর, র্যাটমটা নিজে কিনে নিয়ে খেয়ে ফেল, আর তোর যে নোটগুলো আছে না ওগুলো আমাকে উইল করে দে। হায় রে নারী, চলো না মই। আচ্ছা, তা তোমার এই আউট অফ সিলেবাসটা কি বাংলায় ভালো না অঙ্কে? বাংলা অঙ্ক মানে? বয়ফ্রেন্ডের একটু সিনিয়র হওয়াই ভালো। এইজেড বয়ফ্রেন্ড আমার পছন্দ। সেম এজ হলে আমার কাছে মনে হয় ভাই বোন ভাই বোন। মানে আমাকে কি তোর কাছে ভাই মনে হয়? অফকোর্স। তুই একটা কাজ কর, আমাকে এক প্যাকেট র্যাটম এনে দে, আমি কোকের সঙ্গে মিশিয়ে খেয়ে ফেলি। তার চেয়ে তুই বরং একটা কাজ কর, র্যাটমটা নিজে কিনে নিয়ে খেয়ে ফেল, আর তোর যে নোটগুলো আছে না ওগুলো আমাকে উইল করে দে। হায় রে নারী, চলো না মই। আচ্ছা, তা তোমার এই আউট অফ সিলেবাসটা কি বাংলায় ভালো না অঙ্কে? বাংলা অঙ্ক মানে? বাংলা অঙ্ক মানে হচ্ছে ধরো যে যেই মেয়ের জিওগ্রাফি ভালো সে কখনো হিস্ট্রিতে ভালো না, ঠিক তেমনি যে ছেলে বাংলায় ভালো সে কখনো অঙ্কে ভালো না। আমি কিন্তু এখনো এই বাংলা ইংরেজির চক্করটা বুঝতে পারলাম না। বুঝলে খুবই সোজা। অঙ্কে ভালো মানে হচ্ছে পার্টি মালদার, বাংলা মানে হচ্ছে বাংলা সিনেমার বিলুপ্ত প্রায় আদর্শবান নায়কের মতো। ও, তোর কথা শুনে মনে হচ্ছে আমার পার্টি সামাজিক সমাজে ভালো। ও আচ্ছা, তো তোমার এই সামাজিক জীবটাকে স্ক্রিনে আনছো কবে? আনবরে সরা পড়তে দে আমাকে। এটা কি হলো? কি হলো? আমার যা মনে হচ্ছে আমি বলেছি। রোজ তো আমাদের কত কথা মনে হয়, আমরা কি সব বলি?
আমি বলি, আর্গুই উইথ বস, অল হস বস। এখানে হসপচের কিছু নাই, চাকরি গেলে আমারটা যাবে। গাধার মতো কথা বলিস কেন? তোর চাকরি গেলে কি আমরা হা করে তাকিয়ে থাকবো? অন্যদিকে মুখ ফিরেও থাকতে পারিস। শোন, তুই অতি অবশ্যই ম্যাডামের রুমে গিয়ে সরি বলবি, বলবি ম্যাডাম আমি যা বলেছি ঠিক বলিনি। আরে বাবারে, যেভাবে বলতাম অর্থ তো একই হতো, তাই না? তোর একে তো বলারই বা দরকার কি? আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, সরি। এটা আমাকে না, তাকে গিয়ে বল। সেটাই। স্যার আপনাকে ম্যাডাম ডাকতেছে। যাও, আসছি, যাও। তো শোন, 2 বার দরুদ শরীফ পড়ে বুকে ফু দিয়ে যা, কাজে লাগে। মনে আছে তো দরুদ শরীফ? বলবি না কিন্তু। মা চলো। কোথায়? আজ সারাদিন তোমাকে নিয়ে ঘুরবো। আরে আমার কি ঘোরার বয়স আছে নাকি? অদ্ভুত কথা বলো মা, বয়স টয়স আবার কি? শোনো, তোমাকে কোনের সাথে না আরেকবার বিয়ে দেওয়া যাবে। একটা থাপ্পড় লাগাবো। চলো না। আরে বাবা, এত কাজ পড়ে আছে, কোথায় যাব? শপিং এ যাবো, সারাদিন মার্কেটে মার্কেটে ঘুরবো, আর দুপুরে লাঞ্চ করবো। আর 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 ওই যে বিয়ের শপিং তো, তোর খালাকে ফোন দে, ওকে সাথে করে নিয়ে যা। বিয়ের শপিং কেন হবে মা? আমি এমনি তোমাকে শপিং এ নিয়ে যেতে পারি না? হ্যাঁ, তোমার যা যা কিনতে ইচ্ছা করে তাই কিনবো। চলো। আমি তো কচি খুকি, আমার এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে। কচি খুকি এছাড়া আর কি? চলো, ঘের ঘের করো। চলো। আরে আমি কি করে? চলো। এই বন্ধ করিস না, বন্ধ করিস না, চুলা বন্ধ দেখো। আরে চলো, ওরা দেখবে। কি পারে রে? Yes, I think you were right. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তাহলে ওদেরকে এখন কি বলতে পারি? আমরা ওদেরকে একটা রেট অফার করবো, ওরা যদি আমাদের সঙ্গে অ্যাগ্রি করে দেন আমরা প্রসিড করবো। গুড। ও এনিওয়ে, একটা কথা ছিল। শিওর। আমাকে না এসব ম্যাম ট্যাম বলে আর ডাকতে হবে, জাস্ট কল মি রিয়া। সেটা কি ঠিক হবে? কেন হবে না? ইউ আর মাই বস। ইয়া, বাট আই থিঙ্ক ইউ আর মাই কলিগ। ঠিক আছে, কিন্তু তারপর কি খাবেন বলেন, টি আর কফি? কফি। ওকে। নিপা, তো বয়ফ্রেন্ডটাকে ফোন কর, আসতে অফিস তো আসতে পারবে না বলেই তো কাজ করছে না? হ্যালো, কি করো? এই তো অফিসে কাজ করছি। তুমি একটা ছবির হাতে চলে আসো না। এখন এখন তো অফিস থেকে বেরোনো যাবে না, আমি সন্ধ্যায় দেখা করি। না না, সন্ধ্যায় না, এখন। নিপা, অফিসে আছি না। আর কি অফিস করে না? আমি একটা রিকোয়েস্ট করলাম। রাগ করছো কেন? আমি তো বলিনি যে আসতে পারবো না, বলেছি অফিস শেষ করে। না, তোমার এখন আসতে হবে। খুব জরুরি? হ্যাঁ, জরুরি। কি হয়েছে বলবে তো? কোনো কিছু বলা যাবে না, আসতে বলছি, ব্যাস আসো। নিপা, শোনো, আমি কোনো অজুহাত শুনতে চাই না। ওকে ঠিক আছে। এই মামুন, এই মামুন, বল। মামুন দোস্ত, আমি একটু আসছি।
কই টয়লেটে? আরে না, আমার একটা জরুরি কাজে যাবো একটু বাইরে। কি ব্যাপার বল। আসি তারপর বলি। যা। তুই একটু স্যারকে ম্যানেজ করিস। শোন শোন শোন, রকিব কি ম্যাডামের রুম থেকে বের হয়েছে? রকিব না। তার মানে ভাব করে বলছে। মানে? যা তুই যে কাজে। ওকে, আমি যাচ্ছি। নিশি, নিশি, শুনে যা তো। জি তো টিভিতে কি বাংলা সিনেমা দেখে না? দেখে তো। কি একটা দেখাইতেছে, কিছুক্ষণ পর পর নায়িকা মরা কান্ড হয়ে যেতেছে। ভালো লাগে দেখতো। এটা তোমার দেখা ছবি, আগে চ্যানেল দে। এটা দেখেছেন? আমি তো দেখি। বস না, কথা বল। আমি পড়তেছিলাম। এত পড়ে কি হইব? সারাদিন দেখি শুধু পড়ো। বল। বলেন কি বলবেন? তো জয়ী ভাইয়ের কথা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? এখন কিন্তু অনেক বদলে গেছে। আগে কালা কুচকুচে আসছিল না, এখন ওই দেশের আবহাওয়ায় ফর্সা সুন্দর হয়েছে, স্বাস্থ্য কি ভালো হয়েছে। ও আচ্ছা। দেখবি দুবাই থেকে একখান ছবি পাঠাইছে। দেখতে ইচ্ছা করতেছে না ফুপু। দেখ না, কি সুন্দর দেশ। এই বড় একখান গাড়ির গায়ে হিলান দিয়ে দাঁড়ায় কি সুন্দর ছবি তুলছে। দেখ দেখ। ভালো। এটা কি করলেন ফুপু? পানের পিক ফেললাম। এরপর থেকে পিক ফেলতে হলে বেসিনে গিয়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। এখন ক, তোর জহির ভাইরে তোর কেমন লাগলো? ভালো। জানোস পোলা আমার এখন অনেক পয়সা কামায়। দেখিস আসার সময় তোর লেগে অনেক জিনিস লয়ে আইব। ফুপু, আমার পড়তে হবে, আমার পরীক্ষা তো। হ্যালো। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। জি, আর হচ্ছে সোহান। হ্যাঁ, নাইস টু মিট ইউ স্যার, প্লিজ। হ্যালো। খবর ভালো? ভাইয়ের কি স্মোকিং এর অভ্যাস আছে? নো থ্যাঙ্কস। এই খবরদার, এখানে সিগারেট খাবি না। মাথা খারাপ? এখানে কেন সিগারেট খাবো? আরে আমি তো সিগারেটের প্যাকেট রাখি অন্যকে হেল্প করার জন্য। তুই তো জানিসই, যারা স্মোক করে সবসময় তাদের সঙ্গে সিগারেট থাকে না। তাই আমি সিগারেট দিয়ে হেল্প করি। পানির অপর নাম যেমন জীবন, যারা স্মোক করে তাদের কাছে সিগারেটের অপর নাম জীবন। ঠিক বলেছি না ভাইয়া? মেবি। কেমন বান্দর, তুই সিগারেট খাস না? লাগছে তো লাগছে। আচ্ছা খাবো না কেন? রেয়ার ওই মেয়েটার সামনে পড়লে চট করে একটা সিগারেট হাতে উঠে আসে আর কি। বাই দ্য ওয়ে, নিপা তুমি কি জন্য জরুরি কাজের কথা বলেছিলে? হ্যাঁ, এই যে ওর সাথে পরিচয় করে দেবো, জিম আমার বেস্ট ফ্রেন্ড, এটাই হচ্ছে জরুরি কাজ। ও, পরিচয়। তুমি কি মনে করেছিলে আমার কেটে গেছে, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? না, ঠিক তা না। তাহলে এরকম চোখ মুখ শক্ত করে বসে আছো কেন? আমরা আজকে একসাথে লাঞ্চ করব। নিপা, একটা কাজ করলে হয় না? আজকে তোমরা লাঞ্চ করো, আমি না হয় আরেকদিন করবো। আমাকে অফিসে ফিরতে হবে। যাচ্ছ মানে? না মানে অফিসে আমি জরুরি। রাখো তো। এটা মনে হয় সম্ভব না। তুমি যাবে? নিপা, তুমি বুঝতে পারছো। ওকে ফাইন। ভাই কিছু মনে করেন না, ও আসলে একটু এরকম। ও কিরকম এটা অন্য
উফ, আমার দম বন্ধ হয়ে আসছে। আসারই কথা। আচ্ছা, তোমার ফুপুর কি সমস্যা বললে না, কানে না? তাই তো বললো। তো ওনাকে তুমি জিজ্ঞেস করো যে এটা যৌবনে অতিরিক্ত ফোনে কথা বলার ফল কিনা। আমার অত কিছু জিজ্ঞেস করার দরকার নাই, কি করব সেটা বলো। একটা কাজ করো তুমি। কি কাজ? ওনার সারা গায়ে কেরোসিন ঢালো, তারপর একটা রুমের মধ্যে আটকে রেখে দাও। আজব, কি বলো এসব? আমার পুরোটা শেষ করতে দাও, তারপর ওনাকে বলবো যে একটা কথা বললে গায়ে আগুন ধরিয়ে দেবো। কথা তো দূরের কথা, মুখও খুলবে না তখন। আচ্ছা, এই সমস্ত পারভার্টের চিন্তা ভাবনা আসে কি করে তোমার মাথায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসছি। কোথায় আসছো? না না, তুমি একা সামলাতে পারবে না তো। কেরোসিন, আগুন, এটা বিশাল ব্যাপার, তুমি একা পারবে না, দুজন মিলে মজা করবো। আচ্ছা, কি বলছো তুমি এই সমস্ত? আমি তো বুঝতে পারছি না। আর বলা বলি না, এবার কাজে পরিচয়। আমি কিন্তু সেই কবিতার ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। চুপ করো, খবরদার তুমি আসবে না। জি না ডার্লিং, আমি আসছি। আপনি একটা কাজ করেন, শুধু কেরোসিন জোগাড় করে রাখেন। আচ্ছা থাক, বাদ দাও, তোমার দরকার না, তুমি পারবে না। আমি কেরোসিন টেরোসিন সব কিছু নিয়ে আসছি। ওকে বাই সুইটার। আচ্ছা শোনো, বাই। অনেকদিন পর বেরোলে তাই না? তুই এত শাড়ি না আমার জন্য কেনার কোনো দরকার ছিল না, আমি এত সব পরি। হ্যাঁ, চাকরি করে। মা, তুমি এই স্বভাবটা বদলাতে পারো না? এটা না, এটা পড় না, ওটা ভালো লাগে না, ওটা দরকার না, এইসব চেঞ্জ করো না কেন? আচ্ছা করবো, যা। সত্যি করে বলো তো, তোমার আজ ভালো লাগেনি? মা, কারো বাসায় যাবে? চলো মিলির বাসায় যাই। তুমি জানো না, একটা ফুটফুটে মেয়ে একটা। চলো যাই, ও খুব খুশি হবে। না রে, রাগ লাগছে। এইটুকুতে বয়স হচ্ছে না। তোর আউট অফ সিলেবাস তো আমাকে আউট করে দিল। ও একটু কম কথা বলে। হ্যাঁ, সামাজিকও বটে। ভাল লাগছে না, চল উঠি। নিপা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। কর। তুই কি ব্যাপারটা নিয়ে আসলে সিরিয়াস? কোন ব্যাপার? এই যে তোর এই সামাজিক জীব। দেখ, এমনিতেই মেজাজটা তুঙ্গে উঠে আছে, তার মধ্যে আবার এইসব প্রশ্ন করছিস। তুই কি এখানে বসে থাকবি নাকি আমার সাথে যাবি? এখানে বসে বসে সবার খাওয়া দেখবি, এখনো কিন্তু কেউ আসে নাই। আরে নিপা, আরে কেমন সুন্দর লাগতেছে, সাহেব লাগার একেবারে না? কি সুন্দর হয়েছে, কি কালা ছিল, ফর্সা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশি, আমি বসি? হ্যাঁ। আমার নাম মামুন, আমি নিশির বন্ধু। নুরুল কবির ভাইয়ের সঙ্গে আমি একসঙ্গে নেপালে ছিলাম। ও, তুমি নেপাল আছিলা? না, নেপালে সবসময় থাকতাম না, ওই বেড়াতে গিয়েছিলাম। ও আচ্ছা, আমার পোলায় বিদেশ থাকে। ও আচ্ছা, বিদেশে কি করে? ড্রাইভারি বা? কি কয়, আমার পোলা ড্রাইভার হইব কেন? আমার পোলায় কোটটাই পরে ঘুরে বেড়ায়, বিরাট বড় চাকরি করে। ও আচ্ছা। ছবি দেখবো? ছবি এই দেখো। জি, খুব সুন্দর ফুপি। আমি মনে করেছিলাম যে উনি হয়তো ট্যাক্সি ড্রাইভার, কিন্তু এত সুন্দর স্বাস্থ্য, এখন মনে হচ্ছে যে ট্রাক ড্রাইভার। কি কয়?